اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ রজব শাবানে আমাদেরকে বরকত দিন, রমজান পর্যন্ত হায়াত দিন। রমজানের আগের দিনে তো অনেক মানুষ মারা গেছে, এর আগের দিনও মারা গেছে। তো আমাদের কি আরেকটা রমজান, আরেকটা সময় কদর পাওয়া আল্লাহ সুযোগ করে দিয়েছেন। রমজান মুবারকের ষষ্ঠ 6 নাম্বার রোজা রেখে প্রথম জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে পাক সাফ হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছে, আশার তৌফিক দান করেছেন। এতটুকু নিয়ামতের জন্য আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম ঈমানে আমল করে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শত হাজার লক্ষ কোটি মুমিন মুসলমানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটু আগে মসজিদে আসার তৌফিক দান করেছে। কারণ এই সমাজে, এই বাজারে সব মুসলিম যদি আজানের সাথে সাথে জুমার মসজিদে চলে আসতো, তো মসজিদে হয়তো প্রতিযোগিতা রাখতো সকাল থেকে যে ভিতরে জায়গা পেতে হলে আগে যেতে হবে। তো আল্লাহ তাআলা এর মধ্যে আমাদেরকে আগে আসার তৌফিক দান করেছে, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তবে এই আশাটা আসতে পারাটা এটা আমাদের ক্রেডিট না, এটা আল্লাহ তাআলার মনোনয়ন, আল্লাহ তাআলার পছন্দ, আল্লাহর ইচ্ছা। এখানে অনেক ব্যস্ততম ব্যবসায়ী আছে যারা এর মধ্যে অনেক ব্যস্ততম ব্যবসায়ী আছে যাদের বেচাকেনার টাকাটা আছে। এরপরেও চিন্তা করেন যে সপ্তাহে 6 দিন তো দুনিয়ার জন্য, নিজের পরিবারের জন্য, উপার্জনের জন্য ব্যয় করি। জুমার দিনটা তো আল্লাহ তাআলা বড় দিয়েছেন, আল্লাহ রেখেছেন। وإذا نودي للصلاة في يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع إذا نودي للصلاة في يوم الجمعة যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হয়, কি আহ্বান করে? মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আল্লাহর দিকে আসো, মুয়াজ্জিন আযান দেয়। তো জুমার দিন মুয়াজ্জিন যখন আল্লাহর দিকে, নামাজের দিকে আসার আহ্বান জানায়, এরপর দেখেন কি বলে মুয়াজ্জিন। আমার কথা না, কোরআনের কথা। সূরাতুল জুমআ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে 114 সূরার নাম লিখেছেন, এর মধ্যে একটা সূরার নাম কিন্তু সূরাতুল জুমআ। জুমআ তো জুমআ, জুমার দিন, জুমার দিনের নামে আল্লাহ তাআলা পৃথক একটি সূরা কোরআনে কারিমে নামকরণ করে এই সূরা একেবারে শেষ দিকে বলছে, ইলা লুদিয়া লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ বলেন দৌড়ে আসো ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। এই আয়াতে জিকির শব্দ দ্বারা উদ্দেশ্য হলো সালাত।